গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এরপর আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের একটি স্কুলের আগের বছরের টেস্টের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর এছাড়া আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন ভারতীয় সঙ্গীতের উৎস, এটা হবে অপশন খ এরটা সামবেদ। পরের প্রশ্ন ভারতে চিপকো আন্দোলন ছিল, এটা হবে অপশন খ এরটা পরিবেশ আন্দোলন। পরের প্রশ্ন প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন, এটা হবে অপশন গ এরটা উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন বেথুন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এটা হবে অপশন ক এরটা ডিঙ্কোয়াটার বেথুন। পরের প্রশ্ন ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন, এটা হবে অপশন খ এরটা মেকলে। পরের প্রশ্ন বাঁশের কেল্লা কোথায় নির্মাণ করা হয়েছিল, এটা হবে অপশন ক এরটা নারকোলবেরিয়ায়। ঠিক আছে? পরের প্রশ্ন প্রথম অরণ্য আইন পাস হয়েছিল, এটা হবে 1865 সালে। পরের প্রশ্ন হিন্দু মেলার অপর নাম কি, এটা হবে অপশন ক এরটা চৈত্র মেলা। পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হতো, এটা হবে অপশন খ এরটা বঙ্গদর্শন। পরের প্রশ্ন বর্তমান এখানে আলাদা গোত্রের উপাদান কোনটি, আচ্ছা বর্তমান ভারত, গোড়া, আনন্দমঠ আর এই ভারত মাতা। এখানে ভারত মাতাই আলাদা, কেননা এটা একটা ছবি, বাকিগুলো উপন্যাস। ঠিক আছে? পরের প্রশ্ন ইতিহাসমালা গ্রন্থটি কে রচনা করেন, এটা হবে অপশন গ এরটা উইলিয়াম কেরি। পরের প্রশ্ন পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটা হবে অপশন ক এরটা জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন, এটা হবে অপশন ঘ এরটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল, এটা হবে গুজরাটে, অপশন ঘ এরটা। পরের প্রশ্ন মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন, এটা হবে অপশন খ এরটা বিপি ওয়াদিয়া। পরের প্রশ্ন কল্পনা দত্তকে অগ্নিকন্যা নামে কে অভিহিত করেন, এটা হবে অপশন গ এরটা সূর্য সেন। পরের প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স দল কোথায় গঠিত হয়েছিল, এটা হবে অপশন ক এরটা ঢাকায়। পরের প্রশ্ন রশিদ আলী দিবস 1946 সালে পালন করা হয়েছিল, এটা হবে 12ই ফেব্রুয়ারি। পরের প্রশ্ন আগুন পাখি এই উপন্যাসটি কে লিখেছিলেন, এটা হবে হাসান আজিজুল হক, অপশন খ এরটা। পরের প্রশ্ন জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, এটা হবে অপশন খ এরটা গণভোটের মাধ্যমে। ঠিক আছে? মানে মানুষ সবাই ভোট দিয়ে সেটাকে এনেছিল। আর এরপরে উপবিভাগ থাকে, এখান থেকে কিন্তু 4টে উপবিভাগ থেকে কোশ্চেন লিখতে হয়। ঠিক আছে? তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে এসএকিউ থাকে, কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী, এটা হয়ে যাবে কেরল। পরের প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে, এটা হয়ে যাবে ঈশ্বর গুপ্ত। পরের প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি, এটা হবে বেঙ্গল গেজেট। পরের প্রশ্ন বঙ্গভঙ্গ কবে রদ হয়, এটা হবে 1911 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এরপরে ঠিক ভুলের যে প্রশ্নগুলো থাকে সেগুলো পণ্ডিত মধুসূদন দত্ত ভারতে প্রথম সভ্য ব্যবচ্ছেদ করেন, এটা ঠিক। পরের প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এটা ভুল হবে। পরের প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন বাবা রামচন্দ্র, এটা হবে ভুল। পরের প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদনা করতেন লীলা রায়, এটা কি হবে, এটা হবে ঠিক। ঠিক আছে? এরপরে ম্যাথ যেটা আছে সেইটা কি আছে, প্রথমে হচ্ছে যে আত্মীয় সভা, এনকেআরআর, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস আর ট্রেন টু পাকিস্তান। আত্মীয় সভাকে তৈরি করেছিলেন রামমোহন রায়, রামমোহন রায়ের পাশে সেই জন্য 1 নম্বর দেওয়া আছে। এনকেআরআর এনকেআরআর হচ্ছে আমাদের ডিরোজিও, তাই এর পাশে এই জন্য 2 নম্বর লেখা আছে। আর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটা হচ্ছে যাবে লালা লাজপত রায়, 3 নম্বর লেখা আছে। আর ট্রেন টু পাকিস্তান এটা হবে 4 নম্বর, সেজন্য পাশে খুশবন্ত সিং এর পাশে 4 লেখা আছে। ঠিক আছে? এগুলো ভালোভাবে অবশ্যই পড়বে। ঠিক আছে? আর এরপরে আমাদের ম্যাপ যেগুলো আছে দুটো এখানে আছে, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আর কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। এরপরে মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট আর নীল বিদ্রোহের এলাকা বারাসাত। এইগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, আমরা আমাদের চ্যানেলেও করিয়েছি, তোমরা সেখান থেকেও একবার দেখে নেবে। ঠিক আছে? আর যারা ভালোভাবে ইতিহাস তৈরি করতে পারোনি তারা এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবে। এছাড়াও আমরা আমাদের চ্যানেলে আরও বেশ কিছু শর্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করিয়েছি, সেইগুলো তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে? আর এরপরে আমাদের বিবৃতি ব্যাখ্যায় যে প্রশ্নটা আছে প্রথমটা, ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল কেন, কারণ এখানে ব্যাখ্যা 3 হয়ে যাবে নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ ও লোভ চরিতার্থ করার জন্য। পরের প্রশ্ন মাদারি জেমস লং এর কারাগার কেন হয়েছিল, এটা হবে
যে অপশান ব্যাখ্যা একেরটা নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য। পরের প্রশ্ন, মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল কেন? কারণ এটাও ব্যাখ্যা একেরটা হয়ে যাবে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, আর এর পরেরটা জাতীয়তাবোধের বিকাশে ভারত সভার ভূমিকা ছিল অসীম কেন? কারণ এখানে দুটো ব্যাখ্যাই ঠিক হবে। ভারত সভা উম, জাতীয়তাবাদের করেছিল, বিকাশে সাহায্য করেছিল এবং বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার্থে বিশেষ ভূমিকা নিয়েছিল। ঠিক আছে, এটা হবে। তাহলে আমরা আমাদের চ্যানেলে যে শর্ট প্রশ্নগুলো করিয়েছি সেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেগুলো খুব ভালোভাবে তৈরি করবে। এরপর 2 নম্বরের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? এটা ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়? পরের প্রশ্ন, উডের নির্দেশনামা কি? নীলদর্পণ নাটকের গুরুত্ব কি? পরের প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ কি? আর ওয়াহাবি আন্দোলনকে প্রবর্তন করেন? পরের প্রশ্ন, খুদকাঠি প্রথা কি? নবগোপাল মিত্র কে ছিলেন? আর জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? তাহলে এখানেও প্রথম 8টার মধ্যে আমাদের 7টা প্রশ্ন কমন আছে। ঠিক আছে, আর এরপরে যেগুলো আছে যে বাংলার সাংস্কৃতিক জীবনের বিকাশে ছাপাখানার প্রভাব কতটা, এটাও আমরা করিয়েছিলাম। আর জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? মিরাট ষড়যন্ত্র মামলা। দীপালি সংঘ কি? বঙ্গভঙ্গ আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর কিরূপ ভূমিকা ছিল? আর দেশীয় রাজ্যগুলিতে ভারতভক্তির দলিল কাকে বলে? আর রাজ্য পুনর্গঠন কমিশন কেন তৈরি হয়েছিল? তাহলে এখানেও কিন্তু আমরা 6টা প্রশ্ন কমন পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বরের প্রশ্ন প্রত্যেকটাই আমরা লিখতে পারবো যেগুলো আমরা পড়েছি। ঠিক আছে, এরপর 4 নম্বরেরগুলো একবার দেখে নেব। বিপিনচন্দ্র পালের 70 বছর কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রচিত কাজ করেছিল এইটা। ঠিক আছে, আর সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের আন্দোলন মূল্যায়ন করে এটা একটা দিয়েছে। সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা একটা দিয়েছে। আর ভারত সভার প্রেক্ষাপট ও উদ্দেশ্য কী ছিল, এটাও দিয়েছে। ঠিক আছে, এগুলো। আর বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো, এটা দিয়েছে। আর সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিইউসি, এটা এটা দিয়ে টিকা লিখতে দিয়েছে, মানে এটা সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করেছি, বেশ কিছু প্রশ্নই আমরা আলোচনা করেছি, সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে একবার দেখে নেবে। ঠিক আছে, আর এরপরে আমরা 8 নম্বরের প্রশ্নটা দেখব। 8 নম্বরে কি আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা কিভাবে প্রকৃতি মানুষের সমন্বয় ঘটিয়েছিল এটা। আর দলিত শব্দটির তাৎপর্য, আর ভারতের দলিত আন্দোলন কিভাবে বিকাশ লাভ করেছিল, এই দুটো ছিল। ঠিক আছে, এই দুটো প্রথমেরটা আমরা আলোচনা করেছি, দ্বিতীয়টা আমরা বলেছিলাম। ঠিক আছে, আর আরেকটা প্রশ্ন এখানে ছিল, সেটা কি? সেটা হচ্ছে যে এই প্রশ্নটা লাস্ট যে প্রশ্নটা ছিল, যে নীল বিদ্রোহের কারণগুলো লেখো এবং এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এরকম ভাঙা কোশ্চেন থাকলে সেগুলোই তোমরা পরীক্ষায় লেখার চেষ্টা করবে, তাতে কিন্তু নম্বরটা অনেক ভালো আসে। ঠিক আছে, আর সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিও। পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।